বাংলাদেশ ফুটবলে আসছে বড় পরিবর্তন। সাফ চ্যাম্পিয়নশিপের আগেই জাতীয় দলে যোগ দিতে পারেন একসঙ্গে 5 জন নতুন প্রবাসী ফুটবলার। ফুলহামের তারকা ফারহান আলী ওয়াহিদ, ফরোয়ার্ড জায়ান হাকিম সহ একাধিক নতুন মুখ। কতটা বদলে যেতে পারে বাংলাদেশের শক্তি? আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। লক্ষ্য একটাই, জাতীয় দলকে আগের চেয়ে আরও শক্তিশালী করা। বাফুফে জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে থেকেই অন্তত 5 জন নতুন প্রবাসী ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এই তালিকার সবচেয়ে আলোচিত নাম ফুলহামের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি খেলা উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফারহানের বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ পাসপোর্টের পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে তার বাবা ও এজেন্টকে সেপ্টেম্বরে জাতীয় দলে ক্যাম্প ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বলা হয়েছে। অন্যদিকে আলোচনায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিম। যদিও তিনি এর আগে এন্টিকা অ্যান্ড বারবুডার হয়ে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তবুও তাকে বাংলাদেশের হয়ে খেলাতে কোনো ধরনের জটিলতা দেখছে না বাফুফে। ফাহাদ করিমের ভাষ্য অনুযায়ী ফিফা ও এএফসি থেকে ইতিবাচক অনানুষ্ঠানিক বার্তা পাওয়া গেছে। এখন শুরু হবে আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ। সাধারণত এই পরীক্ষায় প্রায় 2 মাস সময় লাগলেও বাফুফে আশা করছে 45 দিনের মধ্যে সব সম্পন্ন করা সম্ভব। সব পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হলে সাফ চ্যাম্পিয়নশিপের আগেই অন্তত নতুন 5 প্রবাসী ফুটবলারকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। তবে শেষ পর্যন্ত কারা চূড়ান্ত স্কোয়াডে থাকবে সেই সিদ্ধান্ত নেবে জাতীয় দলের প্রধান কোচ। এখন দেখার বিষয়, নতুন এই প্রবাসী ফুটবলারের আগমনে দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে।